কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার। বন্ধুরা, একটা বিরাট সুখবর আছে। ইটস আ গ্রেট নিউজ। কি খবর লিডার? আজ ভারত আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে। গুলি ছুড়লি কেন ইডিয়েট? কেন, কি হয়েছে? গুলি ছোড়ার ফলাফল কি হতে পারে তুই জানিস ইডিয়েট? কি হবে? শালা, আবার বলে কি হবে? আমার অর্ডার ছাড়া তুই গুলি করেছিস কেন? লিডার মাফ করে দিন লিডার। মাত্র 100 মাইল দূরে পাকিস্তানিদের ঘাঁটি। আমরা যে এখানে গত রাত্রে ঘাঁটি গেড়েছি এটা ওরা জানে না। উদ্দেশ্য ছিল ধীরে ধীরে ওদেরকে আমরা ঘিরে ফেলবো এবং অ্যাটাক করব। কিন্তু কিন্তু তোর গুলির আওয়াজ শুনে ফেললো, এখন বল শালা কি হবে? বল। লিডার, আমাকে মাফ করবেন। হঠাৎ আমি আনন্দে দিশেহারা হয়ে পড়েছিলাম। এত অল্পতে দিশাহারা হলে চলবে ব্যাককল? সব সময় মনে রাখতে হবে আমার সামান্য ভুলে যেন গোটা দল কোনো সমস্যায় না পড়ে। আর নিশ্চয়ই ভুল করবে না নওশাদ ভাই, এবারের মতো মাফটা করিয়ে দেন। সবাই সতর্ক থাকো, আমি যে কোনো সময় অ্যাটাকের আশঙ্কা করছি। ওকে, আই হ্যাভ ডিসাইডেড 5 মিনিটের মধ্যে আমরা স্থান পরিবর্তন করব। সবাই প্রস্তুত হও। পাকিস্তানের অ্যাটাক করা হয়েছে। অ্যাটাক! আসুন লিডার, অন্তত একটা সেফ জায়গায় নিয়ে যাই। আসুন। শুধু শুধু কষ্ট করিস না, আমার সময় শেষ। তুই যা, তুই বাড়ি ফিরে যা। পানি 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 পানি। কেমন লাগছে?
ভালো। এখন আমি কি করব? জানি না রে, জানি না। তুই চলে যা। মালিকের একটা ভুলের জন্য, মালিকের যে একটা ভুলের জন্য আমাদের সকলের আনন্দ আজ আজ বেদনায় পরিণত হলো। আমরা এতগুলো সাথী একসাথে হারালাম। তুই 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 চলে যা, যা যা বলছি। কোথায় যাব? জানি না, তুই চলে যা। যুদ্ধ যুদ্ধ করব না? কি করে করবি? গ্রুপের সবাই ভাবে প্রাণ দিল। খুব কষ্ট হচ্ছে। আর হবে না। তুই তুই বাড়ি যা। একা তো যুদ্ধ করতে পারবি না, তুই বাড়ি যা। তোমাকে ফেলে আমি চলে যাবো লিডার? না, তা হয় না। আমি আমি আর পারছি না রে, আমি পারছি না। তোর তোর রাইফেল থেকে আমাকে একটা একটা গুলি করে দে রে, দে রে। তারপর তুই চলে যা, যা। লিডার, দোষিত, আমার মন বলছে দেশ স্বাধীন হতে আর দেরি নাই রে, আর বেশি দেরি নাই। কিন্তু কষ্ট হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। স্বাধীন বাংলাকে দেখে যেতে পারলাম না রে, দেখে যেতে পারলাম না। জয় জয় বাংলা। লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে ভাই ওখানে? কে? ভাই আমি একজন মুক্তিযোদ্ধা, এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম।
আসেন ভাই আসেন, ভিতরে আসেন, কিছু খাইবেন। না ভাই, বাড়ি ফিরছিলাম তো, তাই একটু জিরিয়ে নিচ্ছিলাম। যুদ্ধ কি শেষ? তা বলতে পারবো না, তবে গতকাল রাতে একটা অপারেশনে আমাদের দলের সবাই মারা গেছে, ওই কাঞ্চন গ্রামে। হ, গত রাইতে তো গোলাগুলির আওয়াজ পাইছিলাম। এদিকে কি মিলিটারি আছে? না, সবাই তো ঢাকা শহর চলে যাইতেছে শুনছি, রাজাকাররাও পালাইছে। আচ্ছা ভাই, হাকিমপুর গ্রামের কি অবস্থা জানেন কিছু? আপনি কি ওই গ্রামের? জি। কয়দিন আগে শুনছি ওই গ্রামে মিলিটারি আইছিল, মানুষ সব সাফা করে দিছে বলে। মিলিটারি? হ্যাঁ। যাই। সাবধানে যায়েন ভাই। আপনি কি মুক্তি? হ্যাঁ, কই যান? গ্রামের বাড়ি যাই। কোন গ্রামে? হাকিমপুর। সব সরকার, কোনো মানুষ নাই এই গ্রামে। ওই গ্রামে মিলিটারি কবে আসছিল জানো তুমি? ডিসেম্বরের 1 তারিখে আসছিল। আহারে, কত মানুষ মারছে, কত জনরে ধরে নিয়ে গেছে। এই সব করাইছি ইউনুস চেয়ারম্যান। ইউনুস চেয়ারম্যান? হ। মিলিটারি এখনো আছে? না, ওরা তো নদীরে ডরা, অপারেশন করেই বাকছি। এখন সব মিলিটারি যাইতেছে গা। আসি। কই যান? বাড়ি যাব। কে যায়? জি, আমি রশিদ। কোন রশিদ? মোরল পাড়ার? জি চাচা। ফিরে আসলা যে, যুদ্ধ শেষ? না, যুদ্ধ শেষ না, তবে শুনছি শেষ হবে শিগগির। বাড়ি গেছিলা? জি, বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির সবাই ঠিক আছে তো? বাড়ি তুই তো যাইতাছ, যাও। কেউ আছে নাকি নেই? ভেতরে যাব নাকি আগে ইউনুস চেয়ারম্যানকেই? না, যাই, ভেতরেই যাই। হাজার হলেও আমার বাড়ি, দেখে যাই।
মা, মা, ওই গো, কোথায় গেলে? রশিদের মা, কি হলো? আর শোনো। কাঁদাচ্ছেন কেন? ঢাকা থেকে খবর এসছে শেখ সাহেব নাকি কালকে রেস কোর্সের ময়দানে স্বাধীনতা ঘোষণা করেছেন। এবার যুদ্ধ লাগবে। কে বললো? সবাই বলছে। আর তাছাড়া বাঙালিকে তো পাঞ্জাবিরা এত সহজে ছেড়ে দেবে না। ওদের সাথে যুদ্ধ হবে? হতেও পারে। বাঙালিরা সবাই যুদ্ধ করবে আব্বা? হ্যাঁ, যুদ্ধ লাগলে তো যুদ্ধ করতেই হবে মা। আপনি কিভাবে যুদ্ধ করবেন? হ্যাঁ, আমি আর কিভাবে যুদ্ধ করব? পঙ্গু মানুষ, ভালো করে হাঁটতেও পারি না। বাবা, যুদ্ধ লাগলে কিন্তু আমি যুদ্ধে যাব। তুমি যুদ্ধে যাবে কি যাবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তবে আমি যদি তোমার জায়গায় থাকতাম নিশ্চয়ই যুদ্ধে যেতাম, দেশের জন্য যুদ্ধ করতাম। বাবা, আমি কিন্তু তোকে যুদ্ধে যেতে দেব না বাবা। সত্যি যুদ্ধ লাগবে নাকি? দেশের যে অবস্থা, কখন কি হয় বলা মুশকিল। মা, ফিরোজা, গেল কোথায় সবাই? নিরাপদে আছে তো? ফিরোজা, ফিরোজা। কি রে বাজার? ফিরোজারে ডাকতেছিস কেন? ফিরোজা কই মা? ও তো রান্নাঘরে। দেখেছো মা, ভাইজান এখন আর তোমাকে ডাকে না, এসে ভাবিকে ডাকাডাকি শুরু করে। পুরুষরা এমনই স্বার্থপর। এই, বেশি কথা বলিস না, দেখবো তোর বর কি করে। ও লাগছে তো ভাইয়া। লাগছে? আরে ছাড়ো না, বেচারি ব্যথা করছে, ছাড়ো না। যা ঘরে যা। কি? এই নাও, ধরো। ফিরোজা, ফিরোজা কোথায় তুমি? যদি জানতাম। কেউ কি বলে দিবে আমাকে? আজ থেকে এই বাড়ি, এই ঘর সবকিছু তোমার মা। তুমি সবকিছু সামলে রেখো। খা বাবা, খাও মা। যা নীলা, বৌমাকে নিয়ে যা। এসো মা, আয় বাবা।
সামলাতে পারলে না ফিরোজা, তোমার ঘর তুমি সামলাতে পারলে না। দোষ আমারই, আমি তোমাকে একা ফেলে চলে গেলাম। কি দেখছো? তুমি এত সুন্দর আমি ভাবিনি কখনো। কি ভেবেছিলে? খেদি পেয়েছি। না মানে ভেবেছিলাম কি না কি হবে একটা। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে আমি সারা জীবন তোমার মুখের দিকে চেয়ে থাকবো, কখনো কোথাও যাব না। ইস, চরমপত্র। আমাকে বক্সি বাজারের চক্কু মিয়া ফাল পায়া উঠলো। ভাইজান, মুক্তিযুদ্ধ মনে হয় বেশ জমে উঠেছে। হ্যাঁ, বাঙালিরা তো ওদের খুব মার দিচ্ছে। আমার তো রক্ত গরম হয়ে উঠছে, আর সহ্য হচ্ছে না। 1971 সাল পর্যন্ত সত্যি যুদ্ধে যাবো না? মচুয়া নামে যাওয়াই তো উচিত মা। কিসিমের মাল আছিল। বাবা কি বলেছিলেন মনে নেই? চটপাট বেড়ে যাওয়ার গতিকে বৌমা কি বলে? হাজারে হাজার বাঙালি মৃত্যু। ওর ইচ্ছে থাকলে আমার কিছু বলার নেই মা। যা ভালো বোঝো তাই করো, আমি কিছু জানি না। মা তোমরা বরং নানা বাড়ি চলে যাও, আমি যুদ্ধে চাই। না, আমি কোথাও যাব না। মরতে হলে আমি স্বামীর ভিটায় মরবো। তোমার যুদ্ধে যাওয়ার দরকার, তুমি যাও। মন খারাপ করো না মা, হাজার হাজার তরুণ যুদ্ধে যাচ্ছে, আমি না যাওয়াটাই তো লজ্জার ব্যাপার। তুমি যুদ্ধে যাবে আমার বলার কিছু নেই, শুধু তোমাকে কাছে পাবো না এটা ভাবতেই আমার বুকটা ভেঙে যাচ্ছে। জানি, আমারও খুব কষ্ট হচ্ছে ফিরোজা, কিন্তু দেশের ডাককে তো আমি অবহেলা করতে পারি না। বাবা বেঁচে থাকলে হয়তো আজ খুশি মনে আমাকে বিদায় দিত। তার দোয়ায় আমি আবার ফিরে আসবো ইনশাআল্লাহ, মুক্ত দেশে ফিরে আসবো। তুমি দেখে নিও। ভালো থেকো। তুমিও ভালো থেকো। মাকে আর কাজলকে তোমার হাতে রেখে গেলাম। মাকে ভুলে যাবে না? মাকে বললে হয়তো কেঁদে কেটে আমার যাওয়াটাই বন্ধ করে দেবেন। এখানে সহজে মিলিটারি আসবে না। যদি কোনো সমস্যা হয় তবে ডানাবাড়ি চলে যেও। আর চেয়ারম্যান ইউনুস চাচা তো আছেন, তার কাছে আশা করি সাহায্য পাবেই।
আসি। এসো। তোমার খবর পাবো কিভাবে? তা তো জানি না ফিরোজা, তবে আমার বিশ্বাস কোনো না কোনোভাবে খবর পাবেই, নিশ্চয়ই পাবে। ইউনুস চাচার কাছে খবর অবশ্যই পাবে। আশ্চর্য, ইউনুস চাচা স্বাধীনতা বিরোধী কাজ করতে পারলো? কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদলে তোর বাপের গোরাজা হবে। আহারে, কি ভালো মানুষটাই না ছিল আমার, সেই ছেলেবেলার বন্ধু তো। হরিহর আত্মা, আমার কষ্ট কি কম হচ্ছে? কিন্তু কাঁদতে পারি না। চেয়ারম্যানের দায়িত্ব বড় কঠিন মা, বুকটা ফেটে যায় কিন্তু কাঁদতে পারি না। কাঁদিস না মা, কাঁদিস না। ও রশিদ, চলো বাবা, জুম্মার নামাজের সময় হয়ে যাচ্ছে, লাশ নিয়ে চলো। যত দেরি করবে ততই গোনার ভাগী হবে এই মানুষটা। চলো, এই উঠাও, খাটিয়া উঠাও। চেয়ারম্যান, আজ তোমার দিন শেষ। যাচ্ছ? কে কে রাখলো? ফিরোজা? চলে যাচ্ছ? কে রাখে? কে রাখে? আমি, ফিরোজা। ফিরোজা, ফিরোজা তুমি কোথায়? ফিরোজা, ফিরোজা কোথায় তুমি? ফিরোজা, 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 তুমি জানালার কাছ থেকে সরে যাও। কেন ফিরোজা, কেন? আমি জানালায় আসবো। আমি জানালায় থাকলে তুমি আসবে না কেন? সেজন্যই আমি আসবো না। কেন ফিরোজা, কেন? উঠোনে নেমে দাঁড়াও। ফিরোজা, আমি তোমাকে এইভাবে পাবো স্বপ্নেও ভাবিনি, কিন্তু তুমি আসছো না কেন? তুমি উঠোনে যাও। ফিরোজা, আমি তোমার স্বামী। জানি আমি। তাহলে তুমি আসবে না কেন? আমি আসতে পারবো না। তোমার গায়ে কিছু নেই? অসুবিধা কি? আমি তো তোমার স্বামী। সেই জন্যই তুমি উঠোনে যাও। আশ্চর্য, তুমি এভাবে আমার সামনে আর কখনো আসোনি?
বলো শুনি। তুমি উঠোনে গিয়ে দাঁড়াও। উফ ফিরোজা, তুমি আমাকে ওভাবে দেখেছো, আমি তোমাকে ওভাবে দেখেছি, আমরা একে অপরকে দেখেছি। কি বলো দেখুনি? কি আমরা দেখিনি? উঠোনে গিয়ে দাঁড়াও। ফিরোজা, তোমাকে কি ইউনুস চেয়ারম্যান মানে ওই পাকিস্তানি আর্মি ধরেছিল? বলো ফিরোজা। কবে? এ মাসের 1 তারিখে সবাই যেদিন এই গ্রাম ছেড়ে পালায়। মা, কাজল, ওরা সব কোথায়? ওরা সবাই পালাতে পেরেছিল। তুমি পারোনি কেন? তুমি পারোনি কেন? হয়তো ধরা পড়বো বলেই পারিনি। তবে কি তুমি ইচ্ছে করে ধরা দিয়েছো? না গো না। ফিরোজা, ওটা তোমার দোষ নয়, অপরাধ নয়। তুমি নিজে থেকে ধরা দাওনি বলে কোনো অন্যায়ও করনি। সারা দেশে এরকম হাজার হাজার মা বোনদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, আমি সব মেনে নিচ্ছি। তুমি জানালায় এসো, দয়া করে জানালায় এসো। ফিরোজা, ফিরোজা তুমি এসো। তুমি উঠোনে যাও। তুমি আসবে না? তুমি আসবে না? ফিরোজা, গুলি করো না, গুলি করো না, তুমি গুলি করো না, গুলি করো না। আমি গুলি করে তালা ভেঙেই ঘরে ঢুকবো? তাহলে আমাকে পাবে না। ফিরোজা, ফিরোজা কি বলছো তুমি? আমি তাহলে তালা বরাবর দাঁড়িয়ে থাকবো। মানে? যদি গুলিটা দরজা ভেদ করে আসে তাহলে যেন আমার গায়ে লাগে সেই আশা। ফিরোজা, ভেঙো না, দরজা ভেঙো না, তুমি ভেঙো না, তুমি দরজা ভেঙো না। ফিরোজা, দরজা ভেঙো না তুমি, দরজা ভেঙো না তুমি। ফিরোজা, দরজা ভেঙো না তুমি, দরজা ভেঙো না। আমি তো বললাম আমাকে দেখলে তুমি আমাকে পাবে না। উঠোনে গিয়ে দাঁড়াও, দয়া করে উঠোনে গিয়ে দাঁড়াও, উঠোনে গিয়ে দাঁড়াও। কিন্তু ফিরোজা, আমার কি অপরাধ? তোমার কোনো অপরাধ নেই, বিশ্বাস করো, তোমার তো কোনো অপরাধ নেই। তুমি আমার অহংকার, তোমার কোনো অপরাধ নেই। তাহলে তুমি জানালায় আসছো না কেন? দেখতে দিচ্ছ না কেন? তুমি উঠোনে যাও, যাও। ফিরোজা, আমি উঠোনে এসেছি, তুমি এসো, জানালায় এসো।
কই এসো না, ফিরোজা, ফিরোজা। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। সোজা হয়ে দাঁড়াও, বীর মুক্তিযোদ্ধা তুমি, বীরের মতো দাঁড়াও। চুপি চুপি ফিরোজা, আমি তোমাকে পূর্ণভাবে দেখি, তুমি আমাকে যেটুকু দেখতে পাচ্ছ সেটুকুই দেখো। খুলে দাও